প্রিয় সম্মানিত দর্শক দেশে প্রবাসী যে যেখানে আছেন সকলকে জানাচ্ছি ইমাম ইউটিউব চ্যানেল এবং নুসরাত ফেসবুক পেজ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় সম্মানিত দর্শক, আজকে আমি রুই মাছ দিয়ে পুঁই শাক পাক করিব। সেই রান্না করার দৃশ্যটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি পুঁই শাক নিয়েছি। এই পুঁই শাকগুলো আমি ছোটো ছোটো করে আমি কেটে নিচ্ছি। তারপরে আমি রুই মাছ দিয়ে তারপর আমি পাক করব, সেই দৃশ্যটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। সকলের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রিয় সম্মানিত দর্শক, আপনি দেখতে পাচ্ছেন আমার শাক কাটা শেষ হয়ে গেছে। খুব ছোটো করে সুন্দরভাবে শাকগুলো ছোটো করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ওই শাক দিয়ে এই মাছ পাক করব। দেখতে পাচ্ছেন এই মাছ নিয়েছি, রুই মাছের মাথা এবং রুই মাছের পিস নিয়েছি, ছোটো পিস। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সম্মানিত দর্শক, আপনি দেখতে পাচ্ছেন আমি এখন রান্না করতেছি, মাছ দিয়ে শাক রান্না করব, পুঁই শাক। আপনি দেখতে পাচ্ছেন আমি এখন কড়াই ভিতরে তেল আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, সঙ্গে থাকুন। এটা সম্মানিত দর্শক, এই যে আমি হলুদ দিয়ে নিচ্ছি আর এই যে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনারা যার যার রুচি অনুযায়ী আপনারা মশলা ব্যবহার করিবেন। প্রিয় সম্মানিত দর্শক, আপনি দেখতে পাচ্ছেন আমি মাছগুলো সুন্দরভাবে সাফাই করে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। লবণ দিয়ে এখন আমি সুন্দরভাবে ধুয়ে নিব। প্রিয় সম্মানিত দর্শক, আমি মাছগুলো এখন ছেড়ে দিচ্ছি। যেহেতু আমি মাছগুলো ভেঙে পরে শাক পাক করতেছি, এর জন্য মাছগুলো আগে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলি হলো মাছের মাথা, রুই মাছের মাথা, ঠিক আছে। রুই মাছের মাথা ভেঙে তারপরে শাক দিয়ে পাক করব। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। প্রিয় সম্মানিত দর্শক, আমি পুঁই শাকগুলো সুন্দরভাবে ধুয়ে দিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। শাকগুলো সুন্দর কচি শাক এবং পরিষ্কার, তথাপি আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। প্রিয় সম্মানিত দর্শক, আমি ঢাকনাটা তুলে নাড়া দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন মাছ সিদ্ধ হয়ে গিয়েছে। নাড়া দিচ্ছি, দেখেন যে সিদ্ধ হয়ে গেছে মাছ, ঠিক আছে। মাছ সিদ্ধ হয়ে গেছে, এখন আমি শাক দিয়ে দিব। সম্মানিত দর্শক, শাক যেহেতু কম, তার সাথে আমি একটা ফিল দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সম্মানিত দর্শক, আমি ছোটো করে এটা কেটে নিয়েছি, ঠিক আছে। আমি আরও একটি ফিল নিয়েছি, এটি লাল ফিল, এটাও আমি ওটার সাথে দিয়ে দিচ্ছি। আমি এটিও ছোটো করে পিস করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এগুলি সবগুলো এখন আমি মাছের ভিতরে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখন মাছের ভিতরে দিয়ে দিচ্ছি সবগুলো। শাকও দিয়ে দিচ্ছি। এটা সম্মানিত দর্শক, আমি সবগুলি সুন্দরভাবে নাড়া দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দর্শক, আমি এখন ঢাকনা দিয়ে তুলে নিচ্ছি। ঢাকনা তুলে নিয়ে আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি, দেখতেছি শাক সিদ্ধ হয়েছে কিনা। এখনও পরিপূর্ণভাবে সিদ্ধ হয়নি, তাই আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর আবার তুলে নিব ঢাকনা। সম্মানিত দর্শক, এখন আমি আবার ঢাকনাটা তুলে নিচ্ছি, দেখি এখন কি পরিস্থিতি, তরকারি হলো কিনা। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার, ঠিক আছে। মেরে দিচ্ছি, দেখি সিদ্ধ হয়েছে কিনা। প্রায় সিদ্ধ হয়েছে, আর অল্প কিছুক্ষণ লাগবে, তাহলে তরকারিটা পরিপূর্ণ হয়ে যাবে। প্রিয় সম্মানিত দর্শক, এখন আমি দেখতেছি আমার তরকারি সিদ্ধ হয়ে গেছে কিনা, তরকারি হয়েছে কিনা। আমি একটু তরকারি তুলে নিচ্ছি আর কিছু ঝোল তুলে নিচ্ছি।
প্রিয় সম্মানিত দর্শক, আমি দেখতেছি ডাটগুলা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। অনেক গরম, কি একটা ঘ্রাণ আসতেছে, খুব সুন্দর একটা ঘ্রাণ তরকারির। এই খেয়ে দেখছি লবণ হয়েছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব স্বাদ হয়েছে, মজা হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব স্বাদ হয়েছে, মজা হয়েছে। প্রিয় সম্মানিত দর্শক, আমার তরকারি সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে দিব। চুলাটি এখন বন্ধ করে দিচ্ছি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হয়ে যাবে কোনো এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।